প্রথমত বিষয় হচ্ছে আমরা যেটা বাংলা ভাষায় ব্যবহার করে কুরবানি, এটাকে মূলত আরবিতে আজহা বলা হয়, উযহিয়া, যার বহুবচন হচ্ছে আজাহি, মানে ঈদুল আজহা, যেটাকে আমরা বলি কুরবানির ঈদ। মুসলমানদের ঈদ হবে দুটি, মুসলমানদের ঈদ দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এর বাইরে পৃথিবীতে আর যত আপনি ঈদ উদযাপন করতে চাইবেন, সেখানে যদি সরিষা দানা সম পরিমাণ, ওখানে যদি সরিষা দানা সম পরিমাণ আল্লাহকে অপমান করা হয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, অথবা দিনকে যদি অপমান করা হয়, সেটা হারাম, চিরতরের জন্য হারাম। পৃথিবীর কোনো আলেম ওলামা মুহাদ্দিস সেই ঈদ বা সেই উদযাপনের হালাল জায়েজ এটা বলতে পারবে না। হ্যাঁ, আপনি করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, আপনি খেলাধুলা করুন, বাচ্চাদেরকে নিয়ে আপনি অনুষ্ঠান করুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা হবে না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে না, যেখানে দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে না, এমন আপনি অনুষ্ঠান করুন। কিন্তু অনুষ্ঠান করতে গিয়ে যদি কোনো রকমভাবে ইসলামকে অপমান করা হয়, যদি কোনো রকমভাবে আল্লাহকে অপমান করা হয়, যদি কোনো রকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, ওখানে যদি অশ্লীলতা কাজ করে, বেহায়াই কাজ করে, অবাধ নারী পুরুষের যদি মেলামেশা হয়, ওখানে যদি গান বাজনা হয়, ওটা টোটালি হারাম, চিরতরের জন্য হারাম। মুসলমানদের ঈদ হবে মাত্র দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুটোর বাইরে মুসলমানদের অন্তত ঈদ আর নেই। মনে রাখবেন, এই ঈদ, ঈদুল আজহা আমরা উদযাপন করতে চলেছি। এই দিনটাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দিন হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ, পছন্দনীয় দিন, সবথেকে উত্তম দিন, হাজে আকবার বলা হয় সেই দিনকে। আবু দাউদের হাদিস এবং মিশকাত গ্রন্থের হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে প্রিয় দিন, সবথেকে প্রিয়তম দিন, সবথেকে ভালো দিন হচ্ছে এই ঈদুল আজহার দিন। ইন্নাল আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিকটে সবথেকে পছন্দনীয় দিন, সবথেকে প্রিয়তম দিন হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, মানে সবথেকে প্রিয় দিন হচ্ছে ঈদুল আজহা। অতএব যেই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, সবথেকে উত্তম, সবথেকে পছন্দনীয় দিন, এই দিনে আমাদের অনেক কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে। এই দিনে আমাদের করণীয় কি? যদি সুন্নতটা বলি ঈদগাহের আসার আগে, সেটা হচ্ছে খুব সকাল সকাল উঠে গোসল করা সুন্নাত, গোসল করতে হয়। গোসল করে সাধ্য মতো সুন্দর একটা পোশাক পরিধান করা, সুন্দর একটা সেন্ট ব্যবহার করা এবং টুপি ব্যবহার করা। এরপর আপনি পায়ে হেঁটে আসবেন, এটা সুন্নাত। পায়ে হেঁটে আসবেন, পায়ে হেঁটে আসবেন, আস্তে আস্তে জিকির আজকার করবেন, এক পথ দিয়ে আসবেন, অন্য এক পথ দিয়ে যাবেন, এটা সুন্নাত। এবং খুব সকাল সকাল এসে ইমাম সাহেবের খুব সন্নিকটে বসা এবং যতক্ষণ সালাত শুরু না হবে ততক্ষণ পর্যন্ত জিকির আজকার করা, এগুলো সুন্নাত। এটা ঈদগাহের আসার আগে। এখন আজকের দিনের কাজ হচ্ছে দুটি, একটা হচ্ছে সালাত আদায় করা, দ্বিতীয়ত হচ্ছে কোরবানি করা। এই জন্য ঈদুল ফিতর থেকে ঈদুল আজহার গুরুত্ব বেশি। ঈদুল ফিতরে রয়েছে নামাজ আর সাদকা, আর ঈদুল আজহাতে রয়েছে নামাজ এবং কোরবানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়তম দিন হচ্ছে ঈদুল আজহা। এই দিনটা, আজকের দিনটা, এই দিনটা হচ্ছে আল্লাহর নিকটে প্রিয়তর দিন। এই দিনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেক মুহাদ্দিসের নিকটে কোরবানিকে ওয়াজিব বলেছেন, যেখানে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং এরপর তোমরা কোরবানি করো। যেহেতু কোরআন নির্দেশ প্রদান করছে, সেই হিসেবে অনেক মুহাদ্দিস বলছে কোরবানি ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামর্থ্যবান ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোরবানি না করে, কোরবানি ওই ব্যক্তি যদি না দেয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। কোরবানি জরুরি এটা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানি না করে, ওই ব্যক্তি আমার ঈদগাহে যেন না আসে। এটা একটা হাদিস। যদিও কখনো কখনো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কোরবানি করতেন না, এটা প্রমাণ করার জন্য যে কোরবানি ফরজ নয়। আবার অন্যদিকে যদি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 10 বছর অবস্থান করেছিলেন, 10 বছরে তিনি কোরবানি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, ইন্না কুল্লি ফি আহলি বাইতিন, তোমাদের প্রত্যেক বাড়ির পক্ষ থেকে ফি আমিন,
ফি কুল্লি আমিন উযহিয়া, তোমাদের প্রত্যেক বাড়ির পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কুরবানি রয়েছে। আলোচিত 3-4টি হাদিস থেকে আমরা কুরবানির গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। কুরবানি সামর্থ্যবান ব্যক্তিদের পক্ষে কখনোই ত্যাগ করা উচিত নয়। আমরা সাধ্য যাদের নেই একবারে তাদের কথা ভিন্ন, তারা হচ্ছে কোরবানির গোশত পাওয়ার যোগ্য, তাদেরকে দিতে হবে। কিন্তু যোগ্য হওয়ার পরেও সামর্থ্য থাকার পরে কোরবানি করতে হবে, সম্মানিত উপস্থিতি। আরেকটা বিষয় না বলে নয়, সেটা হচ্ছে কোরবানির গোশত বন্টনের বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির নির্দেশ দিয়েছেন, কোরবানির পশু জবাই করার নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র এটা নয় যে আপনি এবং আপনার পরিবারবর্গ আনন্দ করে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করতে বলেছেন, যদিও 3 ভাগে ভাগ করা বিষয়টা খুব জরুরি নয়, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেতেন এবং তিনি যাকে ইচ্ছা পোষণ করতেন তাকে দিতেন এবং নিজের নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করতেন। এবং কোরআনে নির্দেশ দিচ্ছে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ফাকুলু মিনহা, তোমরা খাও কোরবানির গোশত, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, এবং যারা অভাব, যারা ফকির তাদেরকে তোমরা খাও। এবং ঠিক তার পরের আয়াতে সূরা হজ 22 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলেন কুরবানি পশু উটের মধ্যে আমি রেখেছি আমার নিদর্শন তোমাদের জন্য। কেন? ফাদকুরুল্লাহ, যখন তোমরা কোরবানির পশু জবাই করবে তখন যেন আমার নামকে তোমরা স্মরণ করতে পারো। ফাইদা ওয়াজাবা জুনুবুহা, যখন সেগুলো কাত হয়ে পড়ে যায়, মৃত্যুবরণ করে হালাল হয়ে যায়, ফাকুলু মিনহা, তখন সেখান থেকে তোমরা খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাররা, এবং তোমরা খাওয়াও যারা অভাবী, মানুষের কাছে চাইতে পারে না, এবং তোমরা তাদেরকে খাওয়াও যারা গরিব ফকির, যারা মানুষের কাছে চায়। কানিআ ওয়াল মু'তাররা, আল্লাহ রাব্বুল আলামিন 2টা শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে কানিআ মানে অভাবী গরিব, কিন্তু মানুষের কাছে চাইতে পারে না, লোকলজ্জায় কোনো রকমভাবে হয়তো সম্মানের মান সম্মান একটু লাগে তার, কিন্তু সে গরিব, চাইতে পারে না মানুষের কাছে। আল্লাহ বলছেন কানিআ, ওই ব্যক্তিকে দাও। ও এমন ব্যক্তি অল্পতে তুষ্ট হয়ে যায়। এবং মু'তাররা হচ্ছে অভাবী গরিব, মানুষের কাছে চেয়ে খায়, উপায় নেই, বাধ্য হয়ে ওই ব্যক্তি মানুষের কাছে চেয়ে খায়, অর্থাৎ ভিক করে খায়, ওই শ্রেণীর মানুষকে খাওয়ানো। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির গোশতকে প্রথমত 1 ভাগ নিজে রাখা, 1 ভাগ নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করা, এবং আরেক ভাগ হচ্ছে ওই দূর দূরান্ত যারা ফকির মিসকিন আসবে তাদেরকে খাওয়ানো। শেষ উপদেশ আমি দিতে চাই, কোরবানির বিষয়ে মোটামুটিভাবে আমাদের সব কিছু জানা আছে, বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। শেষে আর 2 মিনিট আমাকে সময় দেবেন প্রিয় ভাইয়েরা। আমরা যারা যুবক ভাই রয়েছি তাদের উদ্দেশ্যে আমার ছোট একটা উপদেশ। এই দুনিয়া ভাই আমাদের জন্য খুব সংকীর্ণ। আমার আপনার হিসাব অনুযায়ী 60 বছর অনেক অনেক সময় বেশি হতে পারে, আপনার হিসাবে 40 বছর অনেক বেশি সময়, 60 বছর অনেক বেশি সময়, 80 বছর আপনার কাছে অনেক বেশি সময়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাত্র কয়েক সেকেন্ড। আর দুনিয়া হচ্ছে আখিরাত থেকে ধার করা সামান্য একটা অংশ। আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, যেই কাজের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেখান থেকে আপনাকে কে গাফেল রাখলো ভাই? ইবাদতের বিষয়ে এত আপনার অলসতা কেন? ইবাদতের কথা বলতে গিয়ে এত কৈফিয়ত দাঁড় করান কেন? পৃথিবীতে কোনো মানুষ চিরঞ্জীব নয়, আমাদের ধারণার বাহিরে পৃথিবী, আমাদের ধারণার বাহিরে। আপনি জানেন না পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, কি ভালো কি খারাপ। একজন সৎ কর্মশীল ব্যক্তি, পরহেজগার, মুত্তাকি, তাকে মৃত্যুবরণ করতে হবে। একজন পাপিষ্ঠ, একজন গুনাহগার, একজন পাপিষ্ঠ গুনাহগার, তাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা দুনিয়ার ব্যাপারে খুবই সচেতন, দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার কাজকর্মের ব্যাপারে খুবই সচেতন। সময়ের আগে আমরা সে কাজকর্ম করে ফেলি। আপনার 12টার সময় ফ্লাইট আসে, আপনি 11টার সময় আপনি সেখানে গিয়ে উপস্থিত অপেক্ষা করতে লাগলেন। হসপিটালে আউটডোর খুলবে 10টার সময়, আপনি সেখানে চলে গেলেন 9:30টার সময়। ট্রেন স্টেশন আমার কাজ আছে, আপনি অন্য শহর যাবেন, আপনার 10টার সময় ট্রেন আসে, 9টার সময় সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। পৃথিবীর সমস্ত কাজের জন্য আপনি অগ্রিম প্রস্তুত করেছেন। আপনার রাত 2টোর সময় কোথাও যাওয়া প্রয়োজন আছে, 1:30টার সময় উঠে বসে আছেন আপনি, আমি জানি না। 3টের সময় কাজ আছে আপনার, 2:30টার সময় উঠে বসে আছেন।
4টার সময় কাজ আছে, 3:30 সময় আপনি অ্যালার্ম দিয়ে বসে আছেন, অথচ ওই যুবককে তখনই যদি বলেন ভাই সালাত আদায় করছো না কেন, ফজরের কামে হচ্ছে কেন, সে বলেন না ঘুমের খুব চাপ। এটা সত্য? এটা কি মনে হচ্ছে সত্য কথা বলছেন আপনি? এটা সত্য কথা বলছেন আপনি? আপনি রাত 2টোর সময় এক জায়গায় যাবেন, সেখানে আপনি 1টা থেকে অ্যালার্ম দিয়ে বসে আছেন, অথচ 3:30 সময় আজান হবে, 4টার সময় জামাত হবে, এর জন্য আপনি প্রস্তুত নিতে পারেন নাই। কেমন মুসলমান আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জবাব দিবেন? আচ্ছা, যেই যুবকটা সারা জীবনে একবার মসজিদে যায়নি, যেই যুবকটা সারা জিন্দেগিতে আল্লাহর জন্য একটা সিয়াম পালন করেনি, যেই যুবকটা সারা জীবনে আল্লাহকে ভয় করে একটা সত্য কথা বলেনি, ওই ব্যক্তির মৃত্যুর পর তার অবস্থা কি হতে পারে? আপনি সব কাজের জন্য প্রস্তুত নিয়েছেন, অথচ সালাতের ব্যাপারে আপনার এত গাফিলতি। কথা সত্য যে আমার ঘুমে প্রচুর চাপ, কাজের ব্যস্ততার জন্য আসতে পারছি না? না, এর জবাব আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, তোমরা বেশি করে পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতই হচ্ছে অতীব উত্তম, প্রিয়তর, যেটা চিরস্থায়ী, যেটা কোনোদিন শেষ হবার নয়, যেটা শেষই হতে পারে না। কিয়ামতের দিন মনে রাখবেন, শুরু নামক একটা শব্দ আছে, শেষ নামক শব্দ নেই। শেষ নামক কোনো শব্দ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবেন, দীর্ঘ কয়েক বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে ডাকবেন এবং জান্নাতবাসীদেরকে ডাকবেন। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে একটা আকৃতি দান করবেন, একটা দুম্বার মতো একটা পশুর আকৃতি দান করবেন সকল জান্নাতবাসীর সামনে, সকল জাহান্নামবাসীর সামনে। ওই মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হত্যা করবেন। অতএব চিরস্থায়ী সেই কিয়ামতের